হাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। এর আগের ভিডিওতে আমরা বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায় থেকে আমরা 3 নম্বর প্রশ্নগুলো কমপ্লিট করেছিলাম। আর এই ভিডিওতে আমরা প্রশ্নমান 5 অর্থাৎ 5 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে তুলে ধরবো। ওকে, তো চলো আমরা শুরু করি। স্বপ্ন যদি হয় 100% স্কোর, তাহলে ভিডিওটি তোমার জন্য। হ্যাঁ, তোমরা যারা টার্গেট রেখেছো তোমরা বোর্ডের পরীক্ষায় বা ফাইনাল এক্সামে তোমরা 100% স্কোর করবে, 100তে 100 তোমাদের টার্গেট, তাহলে তোমরা আমার ক্লাসগুলো অবশ্যই দেখবে। ওকে, আমি এখানে মূলত তাদেরকেই টার্গেট থেকে ভিডিওগুলো বানাচ্ছি যাদের স্বপ্ন হাই স্কোর করা। ওকে, সো চলো আমরা আজকের ক্লাসটা দেখে নেই। ওকে, দেখো এখানে আমাদের যে প্রশ্নটা আছে, প্রথম যে প্রশ্ন, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি ব্যাখ্যা করো। অথবা এই প্রশ্নটি ঘুরিয়ে এইভাবে দিতে পারে যে নদীর উচ্চগতিতে সৃষ্ট ভূমিরূপগুলি বর্ণনা করো। ওকে, নাম্বার 2 যে প্রশ্নটা আছে, নিম্নগতিতে নদীর সঞ্চয়ের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি বর্ণনা করো। হ্যাঁ, এখানে তোমরা একটা জিনিস অ্যাড করে রাখবে, যে চিত্র সহ। ওকে, যে প্রশ্নটা এভাবে আসবে যে নিম্নগতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি বর্ণনা করো সচিত্র সহকারে। কিন্তু যারা মাধ্যমিক আলিম পরীক্ষা দেবে তাদেরকে চিত্র আসবে না, তাদেরকে চিত্র অঙ্কন দেবে না। ওকে, সো তোমরা এই জিনিসটি মাথায় রাখবে। তারপরে নাম্বার 3 যে প্রশ্নটা আছে, হিমাবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। নাম্বার 4, হিমাবাহ ও জলধারার মিলিত সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা দাও। তারপরে আমাদের যে প্রশ্নটা আছে ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। ওকে, আর আজকে আমাদের লাস্ট যে প্রশ্নটা আছে, মরু অঞ্চলে বায়ু ও জলধারার যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বিবরণ দাও। ওকে, সো আমরা এই অধ্যায় থেকে অনলি 6 কোশ্চেন আমরা প্র্যাকটিস করব, এর বাইরে কোনো প্রশ্নই নেই। ওকে, তোমাদের টেস্ট এক্সাম বলো বা বোর্ডের পরীক্ষা বলো বা যে কোনো পরীক্ষায় তোমাদের এর বাইরে কোনো প্রশ্নই আসবে না। ওকে, সো তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে। তোমাদেরকে আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, তোমাদের যদি টার্গেট 100% স্কোর করা হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবে, এবং আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে। দেখা হবে পরের ভিডিওতে।